নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পোলাও পটল। কিভাবে পোলাও পটল করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। প্রথমে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। পটলটাকে নুন হলুদ মাখিয়ে রাখলে এক্সট্রা যে জলটা বেরিয়ে যায় পটলের গা থেকে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পটলগুলো দেখতেও সুন্দর লাগে। একটু ঢাকা ব্যবহার করলে তেলটা কম দিলেও আপনার পটলগুলো সুন্দর ভাজা হয়ে যায়। পটলগুলো যখন অর্ধেক ভাজা হয়েছে বুঝতে পেরেছি, তখন চৌকো চৌকো করে কেটে রেখেছি আলু, আর আলুর মধ্যেও নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি, আর অবশ্যই ঢাকা ব্যবহার করে। খুব দ্রুত রান্না করার জন্য আর রান্নাটাতে তেল ব্যবহার যাতে কম করতে হয়, তার জন্য ঢাকনা দিয়ে একটু সিম আঁচে কাজ করলে অল্প তেলে কিন্তু সুন্দর রান্না করা যায়। তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগের চাল। জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল আছে। চালটা আপনি আন্দাজ অনুযায়ী দেবেন। চালটা ঠিক ততটাই দেবেন যাতে পটল আলুর থেকে তরকারির থেকে একটু চালটা কম হয়, কারণ যদি বেশি চাল দিয়ে দেন তাহলে সেটা তরকারিটা ভাতের মতন হয়ে যাবে। সেটা যেন না হয়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। সামান্য একটু নারকেল কোড়া দিয়েছি, এটা অপশনাল, না দিলেও হবে। একটা মশলা বেটে রেখেছিলাম, আদা সাদা জিরে কাঁচা লঙ্কা, সেটার পেস্ট করে নিয়েছি, আর সেই পেস্টটা এখানে ব্যবহার করেছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় যদিও জলটা কম, যদিও তেলটা কম আছে, সেক্ষেত্রে আপনি জল দিয়ে সিম আঁচ করে যদি মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নেন, তাহলে কিন্তু অল্প তেলেও রান্না হবে, মশলাও সুন্দর কষে যাবে, খেতেও টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম আন্দাজ মতন নুন, আন্দাজ মতন হলুদ, আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কিশমিশ। এটা মুখে পড়লে ভীষণই ভালো লাগে, তরকারিটা খুবই টেস্টি হয়। আর এই রান্নাটা সম্পূর্ণ আমি নিরামিষ করেছি। আপনি চাইলে এর মধ্যে পেঁয়াজও ব্যবহার করতে পারেন, যদি পেঁয়াজ দিয়ে করেন তাও কিন্তু ভালো হয়। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আর একটা দিতে পারেন পেঁয়াজের সাথে, আপনি যদি চিংড়ি মাছও দেন তাহলে কিন্তু আরও খুব সুন্দর টেস্টি হয়। কিন্তু আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষ করেছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম, আর কষিয়ে নেওয়ার পরে যখন দেখছি চালটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে, তখন এই পর্যায়ে আদারও গন্ধটা এখানে কিন্তু আর বেরোচ্ছে না, আমি কিন্তু ভালো করে দেখে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব আলু আর পটল যে ভেজে রেখেছি সেটাকে। একঘেয়ে রোজ রোজ ওই আলু পটলের তরকারির থেকে এটা একটু অন্যরকম হয় বলে এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সবার সাথেই কিন্তু ভীষণই ভালো লাগে। বা ঠাকুরের কোনো যদি ভোগ করেন তখনও কিন্তু সেই দিনকেও এই তরকারিটা করতে পারেন। আলু পটলটা দিয়ে এবারে ভালো করে মশলাটার সাথে আলু পটলগুলো মিশিয়ে নিয়েছি। একটু ঢাকা ব্যবহার করেছি যাতে চালটা আলু পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়, কারণ এই সমস্ত তরকারিতে অত্যাধিক জল দিলে ভালো লাগে না, তাহলে টেস্টটা একটু পানসে হয়ে যায়। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে, তার জন্য একটু ঢাকা ব্যবহার করলে কি হয়, এগুলো সেদ্ধ হয়ে যায়। কারণ চালটা সেদ্ধ হয়েছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আন্দাজ মতন জল দিয়ে দিলাম, আর জল দিয়ে আঁচটাকে সিম করে দিয়েছি, আর এটাকে সেদ্ধ হতে দেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি। সমস্ত কিছু দিয়ে রান্নাটাকে নেড়ে নিলেই আর ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পোলাও পটল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।